কক্সবাজারের টেকনাফ সবুজ প্রকৃতির এই জনপদে এখন আর পাখির ডাক নয়, শোনা যায় শুধু গুলির শব্দ আর আতঙ্কের নিঃশ্বাস। দরজায় ঝুলছে তালা, ঘরের ভেতর নিস্তব্ধতা। কিন্তু এই তালা কোনো ভ্রমণের নয়, এই তালা ভয়ের তালা। কক্সবাজার টেকনাফ সড়কের ওয়াইকাং ইউনিয়নে লম্বাবিল এলাকা, এখানে বসবাস করে প্রায় ২০০টি পরিবার। মিয়ানমার সীমান্ত মাত্র ৩ কিলোমিটার দূরে, কিন্তু এই ৩ কিলোমিটারই এখন মৃত্যু ভয়ের দূরত্ব। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায় এলাকার প্রতিটি মানুষের চোখে মুখে আতঙ্ক। কখন কোন দিক থেকে গুলি এসে পড়ে, এই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। সকালেও দুটি বাড়ির ভেতর ঢুকেছে গুলি, জানালা ভেদ করে, দেওয়াল ভেদ করে ঢুকে পড়েছে মানুষের বসত ঘরে। গত রোববার সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয় ৯ বছরের শিশু হুজাইফা আফনান। কিন্তু একটি শিশু যার হাতে থাকার কথা ছিল বই, আজ সে ঢাকায় হাসপাতালে জীবন মৃত্যুর লড়াইয়ে। এর পরদিন সোমবার লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে পা হারান মাছ চাষী মোহাম্মদ হানিফ। এক মুহূর্তে বদলে গেছে তার জীবন। এই এলাকায় অন্তত ৩০টি বাড়িতে ঝুলছে তালা, অনেকে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। আবুল কালামের ঘরেও ঝুলছে তালা। তার প্রতিবেশী নাসির উদ্দিন বলেন, ঘরে গুলি এসে পড়ছে, এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তাই তারা পরিবারকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এদিকে আতঙ্কে দিন পার করছেন মাছ চাষী ও দিনমজুররাও। গত ৬ দিন ধরে মাছ ও কাঁকড়ার ঘেরে যেতে পারছেন না তারা, বন্ধ হয়ে গেছে জীবিকার পথ। স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শাহজালাল বলেন, ওপার থেকে আসা গুলির আতঙ্কে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। এখানে জরুরি ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা দরকার। আজ টেকনাফে প্রশ্ন একটাই, এভাবে আর কতদিন? যুদ্ধ ওপারে, কিন্তু গুলি ঢুকছে এপারে। টেকনাফ আজ শুধু একটি এলাকা নয়, এটি একটি আতঙ্কের নাম।